হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিমাস প্যাশন বাংলাদেশি ফিনান ব্লগার। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করা, যদিও এখনও বাইরে খুব ভালোভাবে আলো হয়নি। বাইরে এখনও অন্ধকার, এখনও সূর্য উদয় হওয়ার সময় হয়নি। 9:30টার দিকে সূর্য উদয় হওয়ার সময়। নাস্তার জন্য আমি ঘোলা রুটি বানিয়েছি আর সেই সাথে একটু ডিম ভেজে নিচ্ছি। ডিমের সাথে আগের দিনে রান্না করা সবজি ছিল, সেগুলো নিলাম। রুটিটা শুধু ওর জন্যই বানিয়েছি। এই যে এখন সকাল 9টা বাজে, কিন্তু বাইরে মনে হচ্ছে রাত 9টা। সূর্য উদয় হওয়ার সময়টা 9:30 বাজে হলেও বাইরে ভালোভাবে আলো হতে হতে 10:30 11টার মতো বেজে যায়। শীতকালীন সময়টাতে তো আসলে সূর্যি মামার দেখা পাওয়া যায় না, তার জন্য দিনের আলো হলেও বেশিরভাগ সময় অন্ধকার মেঘলা মেঘলাই থেকে যায়। আরিশও আজকে উঠে গিয়েছে। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পর আমরা আর ঘুমাইনি, নাস্তা বানিয়ে ফেলেছি। ও নাস্তা খেয়ে নিচ্ছে আর ও একটু বাইরে বের হবে। আজকে বিকেলের দিকে আমরা এক ভাবির বাসায় যাব। উনি ড্রেস নিয়ে হোম বিজনেস করে, আমি ড্রেস নেব ওনার থেকে। আমাদের বিকেলের দিকে যাওয়ার কথা, ভাবিকে বলে রেখেছি আমরা বিকেলে আসব। আর এসে বাবাকে বললাম একটু দুধ নিয়ে আসতে, একটু মিষ্টি বানাবো। অনেকগুলো ময়লা জমা হয়েছে, ফেলা হচ্ছে না, তো বাইর হওয়ার সময় সেগুলো নিয়ে নিল। আল্লাহ হাফেজ। আমি সাল্লাহ আবার চলে যাচ্ছে, আমরা আবার যাবো। বাইরে অনেকটা আলো হওয়া শুরু করেছে, ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার চেয়ে একটু বেশি অন্ধকার, তবে আকাশটা দেখতে খুবই মায়াবী লাগছিল। বাংলাদেশের শীতের সকালটা অসম্ভব সুন্দর হয়। আমি শীতের সকাল খুবই পছন্দ করি। শীত এলেই তো মনে পড়ে যায় ফেলে আসা সেই দিনগুলির কথা। অলসের চাদর অবমুক্ত করে কুয়াশার ধূম্রজাল ছিঁড়ে পূব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত হয়ে ওঠা। কোমল সূর্যরশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তদানার মতো ঝলমল করা। গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ আর পাখিদের কলরবে আন্দোলিত করে গ্রামীণ জীবনযাত্রাকে। খুব মিস করছি স্নিগ্ধময় বাংলার শীতের সকালটা। আমাদের মা ছেলের নাস্তা খাওয়া শেষ হতেই আরিশের বাবা চলে আসছে। আমি আর আমার জন্য রুটি বানাইনি, স্প্যাগেটি রান্না ছিল, সেগুলোই খেয়ে নিয়েছি ওভেনে গরম দিয়ে। এরপর টুকটাক একটু বাসাটা গুছিয়ে নিলাম আর ও চলে আসছে। এখন ঘড়ি 1:30 2টার মতো বাজে, কিন্তু ওই যে বাইরে অন্ধকার হয়ে আসছে। আসলে ভালো করে দিনের আলো হতে না হতেই আবার অন্ধকার হয়ে আসে। আমি বাজারগুলো বের করে নিচ্ছি। এখানে একটা সস এনেছে, টমেটো সালাদ সস। আরিশের জন্য ইয়োগার্ট, মিষ্টি বানানোর জন্য এই লিকুইড মিল্কগুলো এনেছে। এগুলো ফুল ফ্যাট মিল্ক। প্রথমে ছানাটা বানিয়ে নিতে হবে। মিষ্টিটা আরিশের বাবা বানাবে। প্রথমে একটা ফ্যানের মধ্যে 2 লিটার দুধ দিয়ে দিয়েছে, আজকে 2 লিটার দিয়ে বানাবো। আমরাও একটু খাবো, অনেকদিন হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছিল না, আর ভাবিদের জন্য একটু নিয়ে যাব। আমি বাকি বাজারগুলো বের করে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে গিয়েছে। আজকে কিন্তু পৃথিবীর বুকে বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন, আর গত রাতটি গিয়েছে এবছরের দীর্ঘতম রাত। সূর্য তার দক্ষিণায়নকালে নিরক্ষরেখা অতিক্রম করে মরকতকান্তি রেখায় পৌঁছায় 21 ডিসেম্বর, আর এর জন্য পৃথিবীর উত্তর গোলার্ধে নেমে আসে পৃথিবীর দীর্ঘতম রাত। আজকে হচ্ছে 22 ডিসেম্বর, পৃথিবীর ক্ষুদ্রতম দিন আজকে। বাজারগুলো বের করে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। আর আরিশের বাবা ইয়োগার্ট নিয়েছে ছানা করার জন্য, একটুখানি আলাদাভাবে নিয়ে এগুলোকে ফেটিয়ে নিয়েছে। ওকে আসার সময় বাঁধাকপি নিয়ে আসতে বলেছি। শীতের সকাল বা বিকেলে ঝাল ঝাল সবজি পিঠাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। দুধগুলো ফুটে উঠেছে আর এখন ইয়োগার্টগুলো দিয়ে তারপর ছানাটা করে নিবে। সামান্য সামান্য করে মেশাচ্ছে আর দেখছে কতটার প্রয়োজন হয়। যখনই পানিটা একটু সবুজ বর্ণ ধারণ করেছে আর ছানাগুলো আলাদা হয়ে গিয়েছে, তখনই পানিটা ছেঁকে ফেলবে।
ছেঁকে নেওয়ার সময় কলের ঠান্ডা পানি ছেড়ে রেখেছে। পাতলা কাপড়ের মধ্যে ঢুলিয়ে ঢুলিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছে। কাপড়টা মুড়িয়ে হাত দিয়ে ভালোভাবে পানিটা নিংড়িয়ে এখন আধা ঘন্টার জন্য এভাবে ঝুলিয়ে রেখে দিবে, আরও ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য। মিষ্টিগুলো বানানো হলেই আমরা ভাবিদের বাসার উদ্দেশ্যে রওনা হব। তার আগে আমরা খাবার খেয়ে নিচ্ছি। ডালের মধ্যে ডিম ভেঙে দিয়ে একটা রান্না করেছিলাম, সেই রান্নাটা ছিল। দুজনের জন্য একই প্লেটে খাবার নিয়েছি। সময় হাতে একদমই কম। আরিশ বাবুর মেজাজ মর্জি ভালো না, সে ঘুম থেকে উঠেছে, তার জন্য ও আরিশকে রাখলো আর আমি ওকে খাইয়ে দিলাম। সময়টাও বেঁচে গেল। এগুলোর মাঝে সময় করে একটা ভিডিওতে ভয়েস ওভার দিলাম, এরপর আপলোড দিলাম। তারপরেও আরও অনেক কিছু থাকে, আরিশের বাবা সেইগুলো ঠিক করে দিচ্ছে। আসলে ভিডিও আপলোড দেওয়ার পরেও ট্যাগ, টাইটেল, থাম্বনেল, এটা সেটা সব মিলায়া অনেক ঝামেলা আসলে। তারপরেও ভালো লাগে সব কিছুর মাঝে। মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায়, তারপরও আপনাদের সুন্দর কমেন্টগুলো আবারও অনুপ্রেরণা জাগিয়ে তোলে। পরিষ্কার করে দিবা। সাথে থাকার জন্য এবং সবসময় সুন্দর কমেন্ট করার জন্য সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আজকে বেড়াইতে যাবে? মাঝে মাঝে আল্লাহর কাছে এক গাদা কমপ্লেইন করি, এটা কেন হয় না, ওটা কেন পাই না, দাও না কেন, শোনো না গো আল্লাহ, দেখো না কত কি। পরক্ষণেই ভাবি নিজেকে যদি মাঝখানের গুণী পৃথিবীর অর্ধেক মানুষের সাথে তুলনা করি, অর্ধেক মানুষ আমার থেকে হয়তো ভালো আছে, বাকি অর্ধেক আল্লাহ আমার চেয়ে অনেক খারাপ রেখেছেন। আমাকেও শেষ অর্ধেকের অন্তর্ভুক্ত করে রাখতে পারতেন। আমার একটা হাত নাও থাকতে পারতো, একটা চোখ অন্ধ হতে পারতো, কিংবা এই মুহূর্তে পৃথিবীর অন্য কোনো এক প্রান্তের কোনো এক হসপিটালের বিছানায় অন্য কারো জায়গায় শুয়ে আমি কাতরাতে পারতাম। আমার মাথার উপর ছাদ কিংবা পরনের কাপড়, প্রতিবেলার প্লেট ভর্তি ভাত, এসব যদি আজ না থাকতো, সবটাই তো আল্লাহর দেওয়া। কোনোটাই তো আমি পৃথিবীতে আসার সময় নিয়ে আসিনি, না আমি এসে অর্জন করেছি, বরং পুরোটাই উনি দান করেছেন। হতেও পারতো আজকে আমার জানাজা হবে, কিংবা গতকাল এর আগের দিন, তারও আগের দিন। বেঁচে আছি তো বেশ, নিঃশ্বাস পুরালে এখানেই তো শেষ। এই জীবনে আসলে খারাপের চেয়ে ভালোর দিকটাই বেশি। আরিশবাবুকে খাবার খাইয়ে দিলাম আর এর মাঝে মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে আজকের মিষ্টিগুলো। ভাবিদের জন্য একটু বক্সে নিয়ে নিয়েছি, আমরাও গরম গরম 2-4টা মেরে দিয়েছি, মানে খেয়ে ফেলেছি আর কি। বানানোর সময় কথা বলার মধ্যে দিয়ে চলে গিয়েছে, আমি নিচে দিয়ে লিখে দিয়েছি। টক দই বা ইয়োগার্ট দিয়ে ছানাটা করলে দেখা যায় ছানার পরিমাণটাও একটু বেড়ে যায়। আর আমার কাছে মনে হয় যে লেবুর রস দিয়ে ছানাটা বানাতে গেলে লেবুর রসের হালকা একটু গন্ধ থেকে যায় বা লেবুর টকটা চলে আসে। যাই হোক, আমরা এখন বের হচ্ছি। আরিশবাবুকে রেডি করে নিয়েছে ওর বাবা। আরিশ, সবাইকে হাই বলো। আমরা একদম প্যাকেট হয়ে বের হচ্ছি। রাত্রিবেলাতে এমনিতে একটু বেশি বাতাস ঠান্ডা থাকে। দরজা দিয়ে বের হওয়ার সময় দেখছিলাম যে কয়েকজন কেক হাতে দাঁড়িয়ে আছে অন্য কাউকে সারপ্রাইজ করার জন্য। সামনের বাসার কারো হয়তো জন্মদিন। যে ভাবিদের বাসায় যাব ওনাদের বেবি আছে, ওকে বলেছিলাম চকলেট আর খেলনা নিয়ে আসতে। ওই সময় বাসায় ওঠেনি, আমি তো ভাবলাম ও মনে হয় ভুলে গেছে। পরে দেখছিলাম যে না, নিয়েছে, গাড়িতেই রেখে গিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা আল্লাহর নাম পড়ে রওনা দিয়েছি। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. আমরা ভাবিদের বাসার সামনে চলে আসছি। উনি গাড়িতে ঘুম দিয়ে উঠেছে, এখন সে খুবই টায়ার্ড আর বাইরের ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নিতে পারছে না। এই বাসায় আরিশের ফ্রেন্ড আছে, কিছুক্ষণ পরেই ওর সাথে দেখা হবে। এতদিন পর বন্ধুর সাথে দেখা, দুজনের কি রিয়েকশন আমরা একটু পরেই দেখতে পাবো। এটা কোনো কথা হলো? এতদিন পর বন্ধুর সাথে দেখা, আমরা তো ভাবলাম দুজনকে জড়িয়ে ধরে একটা আবেগ ঘন মুহূর্ত দেখতে পাবো, কিন্তু দুজন দুই দিক ফিরে তাকিয়ে সেই কি কান্না। কেউ কাউকে দেখতেই পারছে না, একজন আরেকজনকে ভয় পাচ্ছে।
ও হচ্ছে আইমা, খুবই মিষ্টি আর শান্ত মেয়ে মাশাল্লাহ। What is this? Statue? কিছুক্ষণ পরেই আরিশ নর্মাল হয়ে গিয়েছে, আইমার সাথে খেলছে। তবে আরিজকে দেখে ভয় পাচ্ছে। ওরা হচ্ছে দুই ভাই বোন, একজন হচ্ছে আইমা আর আরেকজনের নাম হচ্ছে আরিজ। আরিজ আর আরিশ প্রায় সমবয়সী। আরিশের অল্প কয়েকদিন আগেই আরিজের জন্ম হয়েছে। আরিজ এখনো নর্মাল হয়নি, তার বন্ধুকে দেখলেই পুপিয়ে পুপিয়ে তার কান্না আসছে। বাচ্চারা আসলে এমনই হয়, নতুন মানুষ দেখলে এমন করে। ভাবি এখানে ফুচকা চটপটি এগুলো বানিয়েছে। দাওয়াত তো ছিল না, ড্রেস কিনবো সেই উদ্দেশ্যে আসা। তারপরেও ভাবি ফুচকা চটপটি আর কি কি করেছে। বাচ্চা দুটা নিয়ে সব কিছু সামলিয়ে অনেক কিছু করেছে, তারপরেও বলছিল যে বেশি কিছু বানাতে পারে নাই। ওদের অভ্যাস কিন্তু বাচ্চাদের মানে খুব বেশিক্ষণ রাখলে হয় না, মানে খুব বেশিক্ষণ রাখলে হয় না, একটু রাখলেই হয়ে যায়। ভাবিদের পাশের বাসার আরো দুজন ভাবিও আসলো। এই ভাবি আমার আগে থেকেই পরিচিত। ওনার এখন বেবি হয়েছে মাশাল্লাহ। আমরা চারজনকে কোলে নিয়ে আছি, আরিশ বাবু আমার কোলে। এটার একটা ব্যায়াম আছে, এটা হচ্ছে এরকম করে নাভির সাইড, নাভির দুই সাইড মানে এরকম এভাবে করবেন। রাউন্ড করে প্রথমে আমি তুমি কোথায় আসছো? সবাই বসে খুব গল্প গুজব করছিলাম। বাচ্চার কথা ছাড়া আসলে তেমন কিছু এখন থাকে না। মজলিসে এখন শুধু বাচ্চাদের নিয়েই কথা চলে। ভাবির ড্রেসগুলো প্রায় শেষ হওয়ার পথে, বছর শেষের ডিসকাউন্ট দিয়েছে। সবগুলো ড্রেসই খুবই সুন্দর। এই যে এই কাপ্তানগুলো মাত্র 5 ইউরো করে। ফিনল্যান্ডের কোনো আপু বা ভাবি দেখে থাকলে চাইলে ওনার থেকে ড্রেস নিতে পারেন। ভাবিদের বাসায় থেকে বিদায় নিয়ে আমরা এখন আমাদের বাসায় চলে আসছি। বাসায় আসার পর আরিশের মুড খুব ভালো হয়ে গিয়েছে। আমার মনে হয় বাসায় একা থাকতেই সে অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন মানুষজন দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। এমন একটা পরিস্থিতিতে বড় হচ্ছে বা হয়েছে, বাইরে নিয়ে যে বাচ্চা কাচ্চার সাথে খেলবে বা সবার সাথে মিশবে, সেই সুযোগটা আর হচ্ছে না, যতদিন পর্যন্ত না করোনা আমাদের থেকে বিদায় নিচ্ছে। সকালে ডাল রান্না করার সময় একটু বেশি ভিজিয়ে ফেলেছি, পরে একটু উঠিয়ে রেখেছিলাম। যেহেতু ভিজে গেছে তাই এগুলোকে কিছু না কিছু করে ফেলতে হবে। এগুলো দিয়ে কি করব ভাবছিলাম, পরে আরিশা বাবু বলছিল যে পেঁয়াজু বানিয়ে ফেলতে। আমি পেঁয়াজু বানিয়ে নিয়েছি। অনেক দিন পরেই আমাদের পেঁয়াজুটা খাওয়া হচ্ছে। সেই কবে মনে হয় রমজানে খেয়েছিলাম, যে আর বানানো হয়নি। আমাদের এখনো রান্না বান্না করা হয়নি, রান্না বান্না করতে হবে। একটু পরে রান্না করে ফেলবো, একটু রেস্ট নিচ্ছি। এখানে লটিয়া মাছ নিয়েছি, এগুলো রান্না করব। আর সেই সাথে একটু মাছ ভিজিয়ে দিয়েছি, শিম রান্না করব। ফ্রোজেন শিমগুলো নিয়েছি। ড্রেস নিয়ে আসছিলাম, যে ড্রেসগুলো আবার বের করে যে দেখব সেই সুযোগটা সময়টা পাইনি। ইনশাল্লাহ কালকে দেখব। দুধ দিয়ে দুটো রান্না বসিয়ে দিয়েছি। এই তো রান্না হয়ে গিয়েছে, লটিয়া মাছ আর শিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। Yeah, we can still have fun for now. Oh, we can still have